ফার্স্ট আমরা বৃত্ত মানে কিতা বুঝতে গেলে আমরা সিম্পল কনসেপ্টের লগে একটা নির্দিষ্ট বিন্দুতে কিয়া সমান দূরত্ব বজায় রাখে কয়েকটা বিন্দুরে যদি কিতা করি আমরা এখানে করি যে জ্যামিতিক চিত্র গঠন করে তারে কিতা কই আমরা বৃত্ত কই আমরা নির্দিষ্ট বিন্দুতে কিয়া সমান দূরত্ব বজায় রাখিয়া বিন্দুগুলির সমষ্টিরে যে মানে বিন্দুগুলির সমষ্টি দ্বারা যে জ্যামিতিক চিত্র গঠন তারে কিতা কই আমরা বৃত্ত হয়। একদম বেসিক তোমাদের বুঝাইছি আমি। এখন একটা বৃত্ত তো একটা সমতল একটা প্লেনের উপরে আছে, আর বৃত্তের সমতলটা তিনটা ভাগে ভাগ করে। একটা হইলো কি বৃত্তর বহির্ভাগ, একটা হইলো কি বৃত্তর বহির্ভাগ, একটা হইলো কি তার অন্তর্ভাগ, আর এগুলো বৃত্তর উপরিভাগ। একটা বহির্ভাগ, একটা হইলো গিয়ে তার উপরিভাগ, তিনটা ভাগে ভাগ করে। তার যে সমতলে তাকে সমতল দেয়। একটা হইলো কি উপরিভাগ, একটা হইলো কি বহির্ভাগ, আর একটা হলো কি আমার লাগে অন্তঃভাগ। তিনটা ভাগে ভাগ করে সমতল দেয়। যে সমতল বৃত্ত তোমার খাতার উপরে বানাইলে তোমার খাতার পেজ একটা সমতল বলতে যার দৈর্ঘ্য আছে আর কিতা আছে প্রস্থ আছে, 2 ডাইমেনশনাল দৈর্ঘ্য আছে আর প্রস্থ। আমার এই পুরা হোয়াইট বোর্ড একটা সমতল, কারণ হলো আমার দৈর্ঘ্য আছে আর কিতা আছে প্রস্থ আছে। তো যদি কোনো কিছুর দৈর্ঘ্য থাকে আর প্রস্থ থাকে তখন তারা কিতা হয় আমরা সমতলে অবস্থান করে। তো একটা বৃত্ত একটা সমতলে থাকে, আর যে সমতলে থাকে সমতলটা তিনটা ভাগে ভাগ করে। একটা হলো কি বহির্ভাগ, এগুলো উপরিভাগ, এগুলো কি অন্তর্ভাগ। এগুলো একদম বেসিক আমরা। এখন ও বৃত্ত সম্বন্ধে কয়েকটা শব্দ আছে। নাম্বার 1 শব্দ হইল গিয়া ব্যাসার্ধ। কিন্তু আমরা ওগু নাম্বার 1 ব্যাসার্ধ বলতে কিতা বৃত্তর কেন্দ্র আর যে বাউন্ডারি যে বনে আমরা বৃত্তর চারিদিকে যে বাউন্ডারি বনছে এই বাউন্ডারি হই আমরা পরিধি। আর পরিধির ফর্মুলা হলো 2πr। পরিধির ফর্মুলা 2πr। যদি আধা খান হইতে কি হইব গিয়া πr। মনে করো অর্ধ জায়গা মানে হাফ জায়গা ঘুরিছে। মনে করো গড়ির কাটা 12টার থেকে 12:30 আইছে। তো যখন গড়ির কাটা 12টার থেকে 12:30 আইছে মানে পুরাপুরি আধা জায়গা ঘুরিছে না, পুরা গড়ির যে গুল অংশ তার আধা খান জায়গা ঘুরিছে। তার লাগিয়া এগুলো কি অর্ধ পরিধির আধা খান, তখন তারা কেটা কই আমরা πr। তার পরিসীমা হইল কি তার পরিধি হইল গিয়া πr। মানে ও বৃত্তর দ্বারা যার পরিসীমার মান হইল কি আমরা লাগে 2πr। এখন বৃত্তর কেন্দ্র থেকে লইয়া পরিধি, তো পরিধির মাঝে কয়েকটা অসংখ্য বিন্দু আছে। তো বৃত্তর কেন্দ্র থেকে লইয়া পরিধি পর্যন্ত যে দূরত্ব, কেন্দ্র থেকে পরিধির পর্যন্ত মানে দূরত্ব কই আমরা ব্যাসার্ধ। আর ব্যাসার্ধের বুঝাই আমরা আর দিয়া, আর ইন্ডিকেটস আমরা রেডিয়াস ব্যাসার্ধ। বৃত্তর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব রেখে হয় আমরা ব্যাসার্ধ। এখন যদি ব্যাসার্ধ দুইটা হয়, মনে করো ওবাইটি বাড়ি আর একটা হইছে, দুইটা ব্যাসার্ধ এখানে করলে বনে কি আমরা গেছে ব্যাস। কিতা মানে আমরা ব্যাস বলতে হইল গিয়া বৃত্তের পরিধি থেকে কেন্দ্রস্থিত হয়, মানে কেন্দ্র দিয়ে যাওয়া। বৃত্তের পরিধি দেখিয়া কেন্দ্রের মধ্য দিয়ে গিয়ে যে সরলরেখা কিতা হয় পরিধি পর্যন্ত, মানে পরিধির এক বিন্দু থেকে আরেক বিন্দু কিন্তু কার মাঝে দিয়ে কেন্দ্রের মাঝে দিয়ে গিয়া পরিধির এক বিন্দু থেকে আরেক বিন্দু কেন্দ্রের মাঝে দিয়ে গিয়ে যে রেখা তারা কিতা কই আমরা ব্যাস কই আমরা। আর ব্যাসরে আমরা বুঝাই ডি দিয়া, ডি ইন্ডিকেটস আমরা ডায়ামিটার। ব্যাসরে বুঝাই আমরা ডায়ামিটার, ডি দিয়ে বুঝাইমু আমরা। ব্যাস বলে ডি, আর ডি বলতে আর কয়টা ও একটা আর ও একটা আর দুইটা আর এখানে বলে। দ্যাট মিন্স ব্যাস হইল গিয়া 2r আর হইল গিয়া ব্যাসর আধা। দুটার মধ্যে সম্পর্ক আছে। ব্যাস আর ব্যাসার্ধ সম্পর্ক হইল গিয়া ডি। ব্যাস সমান চিহ্ন আর মানে ব্যাসার্ধের 2 গুণ মানে আরো ডাবল, আর হইল গিয়া ব্যাসার্ধের কিতা আমার লাগে অর্ধেক বালা করে ইয়াদ রাখি। যারা আমরা চ্যাপ্টার নাম্বার 10 এর মধ্যে আর এফ, আমরা আর বলতে বাজ ব্যাসার্ধ আর এফ বলতে ফোকাস দৈর্ঘ্য। আর ফোকাস দৈর্ঘ্য সম্পর্ক হইল গিয়া ফোকাস দৈর্ঘ্য মানে বাজ ব্যাসার্ধ হইল গিয়া ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ, আর ফোকাস দৈর্ঘ্য হইল গিয়া বাজ ব্যাসার্ধের কিতা আমরা অর্ধেক। সেম কনসেপ্ট, কারণ হিকানোর ক্ষেত্রে আমরা বাজ ব্যাসার্ধ হইল গিয়া খার পুরা গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে। আচ্ছা, যখন আমরা গেলাম ব্যাসার্ধ আর ব্যাস বুঝলাম, এখন হইল গিয়া যা বলতে হইলো ওগো আমরা 3 নম্বর, ওগো 2 নম্বর, ওগো আমরা 3 নম্বর নাম্বার করে ইয়াদ রাখো। তো তোমরা সিকোয়েন্সিয়ালি ইয়াদ রাখবো। তো যা হইলো গিয়া বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দু সংযোগী রেখা। বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দু সংযোগী রেখারে কিতা কই আমরা যা কই। আর যার ইংলিশে কয় কর্ড, কিতা কয় কর্ড কয়। যার ইংলিশে কয় কর্ড। বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দু সংযোগী রেখারে কয় যা। বৃত্তের পরিধি তে তোমাদের মাথার প্রশ্ন হইতে পারে স্যার ব্যাসগুণ তো বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দু সংযোগ ব্যাসগুণে যা কয় যাইবনি। অবভিয়াসলি মানে মনে রাখবা হইল গিয়া সব ব্যাস এক ধরনের কিতা হয়, সব বৃত্তের সব ব্যাস এক ধরনের যা। ইনফ্যাক্ট আমরা কইতে পারমু বৃত্তের বৃহত্তম যাকে বলা হয় কিতা আমরা লাগিয়া বৃত্তের সব ব্যাস এক একটা ব্যাস, সব ব্যাস কিন্তু এক একটা কিতা হয় যা হয়।
কিন্তু সব ব্যাস কিতা হয় যা হয়, কিন্তু সব যা কিতা হয় না ব্যাস হতে পারে না, মনে রাখতে লাগবো। সব ব্যাস কিতা হয় এক একটা যা হয়, কিন্তু সব যা কিতা হইতে পারে না ব্যাস হইতে পারে না। কোন যা ব্যাস হইব? বৃহত্তম যা। সবটা কি একটা বৃত্তর এখানে কইলাম, কারণ যদি আমার বৃত্ত ছোট হয় তখন তার ব্যাস ছোট হইব, তার লাগে আলাদা আলাদা বৃত্ত লাগে আলাদা আলাদা। তো একটা বৃত্তর সবটা কি বড় বৃহত্তম, একটা বৃত্তর কিতা কইছি বৃহত্তম যাকে বলা হয় ব্যাস। একটা বৃত্ত সবটা কি বড় যেগু যা বলতে কিতা বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দু সংযোগী রেখাকে যা বলা হয়। আর সকল ব্যাস, যেহেতু ব্যাস দুটি বিন্দু সংযোগ করে তাই ব্যাস, সকল ব্যাসই এক একটা কিতা আমরা লাগে যা, সকল ব্যাস এক একটা যা হয়। আর অসংখ্য ব্যাস এখানে যায়, অসংখ্য ব্যাসার্ধ এখানে যায়, অসংখ্য যা এখানে যায়। কিন্তু সকল যা কিতা হয় না, সব এগুলো কিন্তু একটা ব্যাস, এই পুরাটা একটা ব্যাস, কিন্তু একটা যা হওয়া যাইব, কিন্তু একটা শুধুমাত্র একটা যা তারে ব্যাস হওয়া যাইতো না। যে যা সবথেকে বড় হইব তারা কিতা কইব আমরা ব্যাস হইব। আমরা মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। একটি বৃত্তের সকল ব্যাস যা হতে পারে, কিন্তু সকল যা কখনো কিতা হয় না ব্যাস হতে পারে না। ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সাম এমসিকিউ দিলেইতে পারে। তো গেল তিনটা মাত, আমরা একটা বুঝলাম ব্যাসার্ধ, একটা বুঝলাম ব্যাস, একটা বুঝলাম যা। পরিধি অলরেডি আমরা ক্লিয়ার হয়ে গেছে, তারা 4 নম্বর দিয়ে রাখাইতে পারবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আও দুইটা শব্দ তোমাদের এই চ্যাপ্টারে খুব কম লাগবে, এগুলোকে বৃত্তকলা চ্যাপ্টার 12 লাগবে। আমরা পরের দিন আমরা 3 নম্বর দিন লাগবো আমরা, আর আমরা এই পুরো চ্যাপ্টারটি আমরা 2 পার্টে কমপ্লিট করবো, আজকে আর আগামী কালকে। আর পরের দিন থেকে আমরা এই চ্যাপ্টার এমসিকিউ করিয়া এর পরের দিন থেকে ফিরিয়ে আমরা চ্যাপ্টার নাম্বার 12 শুরু আমরা, কারণ এক সপ্তাহের ভিতরে আমরা 2 পার্ট আমরা শেষ করতাম, টার্গেট হলো গিয়ে আমরা। তো এরপরে হলো বৃত্তকলা বলতে বুঝায়, বৃত্তকলা বলতে একটা বৃত্তর কালির একটা অংশ, মানে বৃত্তর কালি বলতে পুরো বৃত্তর ভিতরের অংশ, ঠিক আছে। বৃত্তের কালির একটা অংশ যেটা হার দ্বারা গঠিত। দেখো, এক বাই দি ব্যাসার্ধ আর বৃত্তের পরিধির একটা অংশ, মনে করো ও একটা অংশ বৃত্তের পরিধির, ও একটা অংশ বৃত্তের, এবার ও আর একটা অংশ বৃত্তের পরিধির, ও আর একটা অংশ বৃত্তের পরিধির, ও আর একটা অংশ বৃত্তের পরিধির। তো বৃত্তের পরিধির একটা অংশ কই আমরা চাপ, কিটা কই আমরা চাপ। বৃত্তের পরিধির একটা অংশ কিটা কই আমরা চাপ কই আমরা। তো ইনো একটা চাপ, ইনো আর একটা চাপ, ইনো আর একটা চাপ, ইনো আর একটা চাপ। তো বৃত্তের পরিধির একটা অংশ কয় চাপ। আর দুইটা ব্যাসার্ধ, একটি বৃত্তের দুইটা ব্যাসার্ধ 1, ব্যাসার্ধ 2, দুটি ব্যাসার্ধ এবং একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বলা হয় বৃত্তকলা। বৃত্তকলা বলতে কিটা বুঝি আমরা দুইটা ব্যাসার্ধ আর একটা চাপ দ্বারা গঠিত অঞ্চল। আর একটা হলো বৃত্তাংশ, আর ও আর একটা অংশ বঞ্চে, ইলাও কইবে তো আর একটা অংশ বঞ্চে, তো তারে কয় বৃত্তাংশ। কিটা কয় বৃত্তাংশ, সেক্টর আর সেগমেন্ট, বৃত্তাংশ। তারা কই বৃত্তাংশ হইলো বৃত্তাংশ বলতে বোঝায় একটি জ্যা এবং একটি চাপ দ্বারা গঠিত অঞ্চল। হিনো কিটা দুইটা ব্যাসার্ধ এবং চাপ দ্বারা গঠিত অঞ্চল, দুটি ব্যাসার্ধ এবং চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বলা হয় বৃত্তকলা, সেক্টর, ঠিক আছে। আর দুটি না, ইনো একটা মাত্র একটা জ্যা আর একটা চাপ, একটি বৃত্তের একটি জ্যা এবং চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বলা হয় বৃত্তাংশ। ওই লোকে তোমার বেসিক টার্ম বৃত্ত সম্বন্ধে যখন তোমার জানতে লাগবো, অ্যাওয়্যার থাকতে লাগবে। এখন আমরা এই চ্যাপ্টারের মধ্যে হইল গিয়া একটা বৃত্ত আর এবং আমরা এই চ্যাপ্টার মেইন হইল গিয়া একটা বৃত্ত আর সরল রেখা। একটা বৃত্ত আর সরল রেখার মধ্যে কিটা সম্পর্ক আমরা জানতাম। এই চ্যাপ্টারের মেইন কনসেপ্ট বৃত্ত সম্বন্ধে তো ভালো করে বুঝছি আমরা। এখন আমরা চ্যাপ্টারের কিন্তু মেইন কনসেপ্ট বলতে আমরা এই চ্যাপ্টারের মেইন উদ্দেশ্য হলো তোমার রেখার লগে বৃত্ত সম্পর্ক কি। তো তোমার রেখার লগে বৃত্ত সম্পর্ক বুঝাইতে গিয়ে আমি 3টা কেস লইছি। কেস নাম্বার 1, কন্ডিশন 1, কন্ডিশন 2, কন্ডিশন 3টা ডিফারেন্ট কেস লইছি। ফার্স্ট কেস তোমরা ভালো করে অবজার্ভ করো, তুমি দেখবা কিটা একটা রেখা আছে PQ আর একটা বৃত্ত আছে, মনে করো তার কেন্দ্র আছে O। দুইটা একটা বৃত্ত আর একটা রেখা, যেহেতু দুইটার মধ্যে কোনো কিটা নাই, কোনো কন্টাক্ট নাই, দ্যাট মিন্স তার মধ্যে কোনো কিটা নাই, সম্পর্ক নাই কেন ডাইরেক্টলি, ঠিক আছে। একটা রেখা আর একটা বৃত্ত আলাদা আলাদা, তার মধ্যে ডাইরেক্টলি কোনো সম্পর্ক নাই, কারণ তার মধ্যে কোনো স্পর্শ হইছে না। আর সেকেন্ড কেস হওয়া, মনে করো বৃত্ত আছে O কেন্দ্রওয়ালা, আর কারণ একটা বৃত্তরে চিনা হয় তার নাম দিয়ে, যেটা তোমার নাম দিয়ে চিনা হয়, একটা বৃত্তরে চিনা হয় তার কেন্দ্র দিয়া, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ঠিক আছে। যেটা অমুক নাম বিশিষ্ট ব্যক্তি, সেই মোলা অমুক কেন্দ্রওয়ালা বিশিষ্ট বৃত্ত একটা। তো সেকেন্ড কেস দেখো তুমি ইয়া, আর থার্ড কেস দেখো ইয়া। থার্ড কেস মনে করো ইনো এ কেন্দ্র, বা মনে করো তোমার কেন্দ্রে গেছে, মনে করো তোমার গেছে এল কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ঠিক আছে, আলাগ নাম আলাদা। এখন তো দুইটা ডিফারেন্ট বৃত্ত আছে, আর রেখা কিন্তু সেম, AB একটা রেখা, সরি PQ একটা রেখা, PQ একটা রেখা, রেখা সেম, কিন্তু
কেস নাম্বার 2 এর মধ্যে রেখা একটায় বৃত্তরে দুইটা বিন্দুর মধ্যে কিতা করছে, এ একটা বিন্দু আর বি একটা বিন্দুর মধ্যে কিতা করছে, ছেদ করিয়া ক্রস করে গেছে। আর 2 নম্বর কেস নাম্বার 3 এর মধ্যে কিতা হইছে, একটা রেখা পি কিউ সেম রেখায় ই বৃত্তরে কিন্তু কিতা শুধুমাত্র একটা বিন্দুর মধ্যে কিতা করছে, স্পর্শ করছে। তিন থেকে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, যদি একটি রেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে, দুইটা বিন্দুর মধ্যে ছেদ করে, তখন তারে আমরা কই আমরা ছেদক। কিতা কই, ও যে রেখায় ছেদ কর তারে কিতা কই আমরা ছেদক কই আমরা, কিতা কই আমরা ছেদক। সেকেন্ড, যে রেখায় কিতা করছে আমরা রে ভিতরে দুইটা বিন্দুর মধ্যে ছেদ করে তারে কিতা কই আমরা সেকেন্ড বা ছেদক কই আমরা। আর যদি রেখায় কিতা করে ভিতরে একটা বিন্দুর মধ্যে ছেদ করে, তখন তারে কই আমরা স্পর্শক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিতা কই আমরা তারে আমরা কই স্পর্শক। আর স্পর্শক রে ইংলিশে কয় টেনজেন্ট। কিতা কয় টেনজেন্ট, যেটা আইছে একটা ল্যাটিন শব্দ টেনজেরি তাকিয়া, আর যেটা প্রথমবার ব্যবহার করেন থমাস ফিনেকে 1583 খ্রিস্টাব্দ। তোমাদের বইয়ের মধ্যে ডাইরেক্টলি দেওয়া আছে, তোমাদের জানতে লাগবো। স্পর্শক কই, যখন একটা রেখায় বৃত্তরে কেবলমাত্র একটি বিন্দুতে ছেদ করে, তখন তারা কিতা কই আমরা স্পর্শক কই। স্পর্শকরে ইংলিশে কয় টেনজেন্ট, যেটা আইছে একটা ল্যাটিন শব্দ, যার ব্যবহার করতেন থমাস ফিনেকে 1583 খ্রিস্টাব্দে প্রথমবারের মতো। ঠিক আছে, তো ফাইলে তুমি তাই যদি একটা রেখায় বৃত্তরে দুটি বিন্দুর মধ্যে ছেদ করে, তখন তারা কিতা কই ছেদক কই। আর যদি একটা বিন্দুর মধ্যে ছেদ করে, তখন তারা কিতা কই আমরা স্পর্শক কই। এখন press the bell icon on the YouTube app and never miss. মনে করো বালা করিল, একটা বৃত্ত লইলাম আর একটা দুইটা ডিফারেন্ট বৃত্ত লইলাম। আখাইয়া প্রথমটার মধ্যে আমি কিতা করলাম অসংখ্য, আমি কিতা করলাম ছেদক আখাইলাম। একটা ছেদক, কারণ দুইটা বিন্দুর মধ্যে কিতা করে ছেদ করে, একটাও আরেকটা ছেদক, একটাও আরেকটা ছেদক, একটাও আরেকটাতে অসংখ্য কিতা হানি যায় ছেদক কাহানি, যার আমার মর্জি যতটা মনে করো তোরা ছেদক অসংখ্য ছেদক কাহানি যায়। কারণ যে কোনো ভাই গেলে বৃত্তরে দুইটা বিন্দুর মধ্যে কিতা করে যাবো ছেদ করিয়া যাইব, তো লাগে অসংখ্য কিতা কাহানি যায়, একটা বৃত্তর মধ্যে অসংখ্য ছেদক কাহানি যায়। কিন্তু যখন আমরা স্পর্শকর মাত্রায় বালা করে খেয়াল রাখিও, একটা বৃত্ত মানে নির্দিষ্ট বিন্দু থেকে মনে করো অকেন্দ্র একটা নির্দিষ্ট বিন্দু অগুত্তা কিয়া সমান দূরত্ব বজায় রাখে অসংখ্য বিন্দুর কিতা আমরা সমষ্টিরে কিতা কই আমরা বৃত্ত কই আমরা। ঠিক আছে, যেহেতু অসংখ্য বিন্দু আছে আর প্রতিটি বিন্দু স্পর্শক বলতে কেবলমাত্র একটি বিন্দুরে, যেহেতু একটা বৃত্তর মধ্যে অসংখ্য বিন্দু আছে, দ্যাট মিন্স অসংখ্যটা কিতা হানি যাইব স্পর্শক হানি যাইব। আমরা একটি বৃত্তের মধ্যে কতটা স্পর্শক অসংখ্য, যেহেতু বিন্দু অসংখ্য তাই অসংখ্য কিতা হানি যাইব আমরা গেছে অসংখ্য স্পর্শক হানি যায়। কিন্তু একটা বৃত্তের মধ্যে কতটি স্পর্শক আঁকা যেতে পারে, অসংখ্য স্পর্শক আঁকা যেতে পারে। কিন্তু সমস্যা হইল গিয়া একটা বৃত্তর মধ্যে একটি বিন্দুর মধ্যে একটা বিন্দুর মধ্যে দিয়া কেবলমাত্র একটি, ভালো করে ইয়াদ রাখিও, একটা বৃত্তর মধ্যে অসংখ্য স্পর্শক আহানি যায়, কিন্তু একটা বিন্দুর মধ্যে দিয়ে কেবলমাত্র একটাও স্পর্শক আহানি যায়। ইম্পর্টেন্ট পয়েন্ট ইয়াদ রাখিও, একটা বৃত্তর মধ্যে অসংখ্য স্পর্শক আঁকা যেতে পারে, কিন্তু একটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটা স্পর্শক, একটা বিন্দু দিয়ে একটাও স্পর্শক আঁকা যাইব, কিন্তু বৃত্তর মধ্যে অসংখ্য স্পর্শক। মনে করো আমার ওখান থেকে ও একটা স্পর্শক আঁকাইলাম, এই বিন্দুর মধ্যে ও একটা আঁকাইলাম, ইনো একটা আঁকাইলাম, ইনো একটা আঁকাইলাম, তো আলাদা আলাদা বিন্দুর মধ্যে আলাদা আলাদা স্পর্শক আঁকানি যায়, কিন্তু একটা বিন্দুর মধ্যে কেবলমাত্র একটা স্পর্শক আঁকা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইয়াদ রাখিও। সেকেন্ড একটা পয়েন্ট ইয়াদ রাখিও, যেটা হইল গিয়া যে বিন্দুর মধ্যে দিয়ে স্পর্শ করছে এই বিন্দু একটা তো বৃত্তরও আছে, এই বিন্দু একটা তো বৃত্তরও আছে, আর কার আছে রেখারও আছে। রেখা বলতে অসংখ্য বিন্দুর সমষ্টি, তো এই রেখারও এই বিন্দু একটা রেখারও আছে আর বৃত্তরও, তারে কই আমরা স্পর্শ বিন্দু, পয়েন্ট অফ কন্ট্যাক্ট। কিতা কই আমরা স্পর্শ বিন্দু, পয়েন্ট অফ কন্ট্যাক্ট। যেন গিয়া হে যে বিন্দুর মধ্যে দিয়ে রেখা একটা বৃত্তরে স্পর্শ করে গেছে ও বিন্দুর নাম হইল গিয়া স্পর্শ বিন্দু, যেটা হইল গিয়া বৃত্ত আর রেখার সাধারণ বিন্দু, কমন পয়েন্ট, তারা দুটোটার একটা বিন্দু। ঠিক আছে, নেক্সট একটা জিনিস ইয়াদ রাখবা, আবি নেক্সট বুঝাইতে গেলে তোমাদের সামনে তোরা বড় করে একটা বৃত্ত আঁকাইতে লাগবো, আর যে বৃত্ত আঁকাইলে তোমাদের পয়েন্ট ক্লিয়ারিফাই করা যাইব। পয়েন্ট হইল গিয়া একটা বৃত্তর মধ্যে দিয়া, পয়েন্ট হইল গিয়া একটা বৃত্ত যদি আমি আঁকাই আর বৃত্ত আঁকাইয়া বৃত্ত তার নাম দিলাম অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত, আর বৃত্তর ভিতরে একটা বিন্দু দিলাম মনে করো আর, বা মনে করো দিলাম কি তা এ। এখন যদি একটা বিন্দু বৃত্তর ভিতরে আছে, একটা বৃত্তর অন্তর্ভাগ আছে, আমি ফার্স্টে কইছি তিনটা ভাগে ভাগ করে, একটা বৃত্তর উপরিভাগ, একটা বৃত্তর অন্তর্ভাগ, এগো বৃত্তর বহির্ভাগ, আর বহির্ভাগে একটা বিন্দু আছে মনে করো কিটা আছে পি, বৃত্তর বারে একটা বিন্দু আছে পি, আর ভিতরে একটা বিন্দু আছে মনে করো তার নাম অন্য কিছু একটা দাও, যেগু দিলে তোরা কিটা নাম দিতে লেটস পিক এ বি সি ডি ই এফ জি এইচ আর মনে করো ই। ঠিক আছে, একটা বিন্দু আছে ভিতরে ই আছে,
আর বারে একটা বিন্দু আছে পি, ঠিক আছে। এখন এখন মাতুইল গিয়া যদি বৃত্ত বিন্দুরে কিতা করে আমরা বাড়াই, বৃত্ত বিন্দুরে আমরা বাড়াই, যদি আমরা এক্সটেনশন করি দয় বাই, তো কিতা হইব, একটা কি এই বৃত্তের ভিতরে বিন্দু দিয়ে কি কখনো আমরা স্পর্শক আঁকতে পারি? তোমাদের জিজ্ঞাসা আমি কসে চিন্তা করো সাইন, বৃত্তর ভিতরে একটা বিন্দু, বিন্দু থেকে আমি রেখা বানাইছি, যদি রেখা বানাই তো এই রেখাটি কি কখনো স্পর্শক হতে পারে? আনসার হইব না। বৃত্তের ভিতরের বিন্দু দিয়ে কখনো, ভিতরের বিন্দু দিয়ে, বৃত্তের অন্তর্ভাগে থাকা বিন্দু দিয়ে কখনো স্পর্শক আঁকা যেতে পারে না। শুধু সেই রেখাটি কেবলমাত্র কিতা হইব গিয়া শুধুমাত্র ছেদকই হওয়া সম্ভব, কেবলমাত্র কিতা হইব 100% এটা কিতা হইব গিয়া ছেদক হইব, কোনোদিন একটা কিতা হইতো না, কোনোদিন কখনো একটা স্পর্শক হতে পারে না। বৃত্তের ভিতরে থাকা কোনো বিন্দু দিয়ে কখনো স্পর্শক আঁকা যেতে পারে না। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ইয়াদ রাখে তোমাদের শুদ্ধ না শুদ্ধ হইতে পারে। আর যদি একটা বিন্দু বৃত্তের বাইরে হয়, বৃত্তের বাইরে হয়, তো ইগুর থেকে স্পর্শক কয়টা আঁকা হইতে পারে? ফার্স্ট অফ অল যদি কি ইগুর থেকে রেখা বানাই, একটা রেখা আমরা ওলা সম্ভব হইতে পারে, ঠিক আছে, একটা রেখা ইলা আঁকতে পারি আমরা, অমর থেকে হুমড়ো, একটা বিন্দু দিয়ে স্পর্শ করে গেল, মনে করো এ বিন্দু দিয়ে স্পর্শ করে গেছে, সেই মোলা এবারটা কিন্তু আরেকটা রেখা আঁকতে পারি এমনি আমরা, যেটা কিতা করে ই বিন্দু দিয়ে স্পর্শ করে গেছে। দ্যাট মিন্স একটা বৃত্তর বাইরের বিন্দু দিয়া কিতা আঁকানি সম্ভব, স্পর্শক আঁকানি সম্ভব। বৃত্তের বাইরের বিন্দু থেকে, বৃত্তের বহির্ভাগে থাকা বিন্দু থেকে স্পর্শক আঁকা সম্ভব। আর মনে রাখবা ইম্পর্টেন্ট পয়েন্ট, বৃত্তের বহির্ভাগে থাকা কোনো বিন্দুতে কেবলমাত্র ম্যাক্সিমাম আমরা দুটি কিতা করতে পারি, আমরা দুটি স্পর্শক আমরা আঁকতে পারি। কয়টা? বৃত্তর বারে কোনো বিন্দু হইলে এগুর থেকে কেবলমাত্র দুইটা স্পর্শক আঁকা যায়। আর এই যে দুইটা স্পর্শক আঁকিমু দুইটা পরস্পর, মনে করো যদি একটা পি থেকে লইয়া এ পর্যন্ত স্পর্শক, তো যদি পি থেকে এ পর্যন্ত হয় 15 সেন্টিমিটার, তো পি থেকে বি পর্যন্ত হইব গিয়া 15 সেন্টিমিটার। মানে বৃত্তের বহির্ভাগে থাকা বিন্দু থেকে কেবলমাত্র দুটি স্পর্শক আঁকা যায়, আর দুটি উভয়ের দৈর্ঘ্য কিতা পরস্পর সমান হয়। মানে বৃত্তের বাইরে কোনো বিন্দু যদি হয় এগুর থেকে ম্যাক্সিমাম আমরা দুইটা স্পর্শক আঁকা যায়, আর দুইটা আকারে কিতা পরস্পর সমান হয়। আমরা তোলা পরে প্রমাণ করি, আমরা বৃত্তের বাইরে কোনো বিন্দু হইলে তাতে কি দুইটা স্পর্শক আঁকা যায়, আর দুইটা স্পর্শক অলওয়েজ আকারে কিতা মানে দৈর্ঘ্য কিতা পরস্পর কিতা আমরা সমান হয়। আর বৃত্তের ভিতরে বিন্দু থেকে কখনো স্পর্শক আঁকা যায় না, এটা কিতা বনে গিয়া ছেদক বনে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইয়াদ রাখবা। তো ওই লোক দুইটা পয়েন্ট তোমাদের কনসেপ্ট তোমাদের লাগে বহুত জরুরি। আর মনে রাখবা একটা পয়েন্ট হইল গিয়া, একটা বৃত্ত যদি আমরা আঁকাই তো ই বিন্দুর ঠিক উল্টা বিন্দু কয়টা আছে? দুইটা আছে। যদি ই বিন্দু বা একটা স্পর্শক বনে আর ই বিন্দু বা একটা স্পর্শক বনে, মনে করো একটা আছে এ বি আর একটা ধরলাম পি কিউ, এই দুইটা রেখা কিতা, দুইটা রেখা ছেদক না স্পর্শক? অবভিয়াসলি কিতা আমরা অবভিয়াসলি ছেদক, কারণ একটাই মনে করো কিতা করছে আমরা আর বিন্দু ছেদ করছে, একটা মনে করো এস বিন্দু ছেদ করছে, তো একটাও স্পর্শক একটাও স্পর্শক, কিন্তু দুইটা বিন্দুরে বানাইলে কিতা বনে? তারা ব্যাস বনে। তো একটা বৃত্তর মধ্যে এই দুইটা স্পর্শক কিন্তু পরস্পর কিতা হইব গিয়া সমান্তরাল। ম্যাক্সিমাম সমান্তরাল স্পর্শক কয়টা আঁকা যেতে পারে? সমান্তরাল স্পর্শক দুইটা আঁকা যেতে পারে। ম্যাক্সিমাম সমান্তরাল স্পর্শক কয়টা আঁকা যেতে পারে? দুইটা। কারণ এই সমান্তরাল স্পর্শক খানা বনে দুটি ব্যাসর প্রান্ত, মানে একটা ব্যাসর প্রান্ত বিন্দু, একটা ব্যাসর শেষ বিন্দুর মধ্যে দেখে বলে দুইটা স্পর্শক আঁকা যেতে পারে, আর এই দুইটা স্পর্শক পরস্পর কিতা হয় আমরা সমান্তরাল হয়। এখন একটা পয়েন্ট ইয়াদ থাকতে লাগবে, মনে রাখবো, যেহেতু একটা স্পর্শক একটা ছেদকে এরেজ করে লেয়ার, মনে রাখবা একটি স্পর্শক এবং কেন্দ্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা পরে উপবাদ্য করি, আর একটা হলো আমরা উপবাদ্য নাম্বার 1, আমরা গেছি উপবাদ্য দুইটা আছে, দুইটা উপবাদ্য খুব ভালো করি আমরা। একটা হলো উপবাদ্য 10.1 আর একটা হইলো কি আমরা উপবাদ্য হইলো কি 10.2, দুইটা উপবাদ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল লাগিয়া। আব দুইটা কিটা কইছে ভালো করে বুঝি আমরা। উপবাদ্য 10.1 এ কইছে একটা বৃত্তর কেন্দ্র আর একটা স্পর্শক, দুইটা পরস্পর কিটা হয়? লম্ব হয়। মানে বৃত্তের কেন্দ্রটা কিয়া স্পর্শকের উপরে আঁকা রেখা, তো কেন্দ্রটাকে স্পর্শকের উপরে আঁকা রেখা, তো কিটা একটা ব্যাসার্ধ, একটা কিটা বনে হামেশা এগুলোর উপরে এমজি কোশ্চেন হয়। বৃত্তের কেন্দ্রটাকে স্পর্শকের উপরে আঁকা রেখা, তো কিটা বনে একটা ব্যাসার্ধ বনে। তো বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর আঁকা রেখা সর্বদা কিটা হয়? লম্ব হয়। কিটা হয়? লম্ব হয়। মানে কত ডিগ্রি বানায়? 90 ডিগ্রি কোণ বানায়। আর 90 ডিগ্রি কোণ বানাইলে একটা কিটা হইবে? একটা অতিভুজ হইব। একটা অতিভুজ, এই জায়গায় আমরা পাইথাগোরাসে আমরা ইউজ করতে পারবো, পাইথাগোরাস সূত্র ব্যবহার করতে পারবো আমরা। সেই মলা একটা হচ্ছে একটা কেন্দ্র আর একটা স্পর্শক, কেন্দ্রটাকে স্পর্শকের উপরে আঁকা কিটা হয়? সর্বদা কিটা হয়? লম্ব হয়। আর লম্ব হইলে একটা অতিভুজ, একটা লম্ব, একটা ভূমি, অটোমেটিক মান বার করতে পারবো আমরা, যে কোনো তিনটার মধ্যে একটা মান দুইটা দেওয়া, তাহলে আমরা কনসেপ্ট ইউজ করবো। তো ফার্স্ট উপপাদ্য কয় কিটা? বৃত্তের
কেন্দ্র থেকে স্পর্শকের উপর আঁকা রেখা পরস্পর কিতা হয় লম্ব হয় মানে স্পর্শক থাকিয়া স্পর্শকের উপরে কেন্দ্র থাকি যে রেখা আঁকা হইব একটা তো এখন দেখো কেন্দ্র থেকে স্পর্শকের উপরে আঁকা রেখা কিতা একটা ব্যাসার্ধ হয় আর ব্যাসার্ধ কিতা একটা লম্ব হইব আর উপরে তো 10.2 কইছে তোরা আগে একটা কইছি বৃত্তের বাইরের কোন বিন্দু থেকে যে দুইটা স্পর্শক আঁকা যায় দুইটা স্পর্শক পরস্পর কিতা হইব আমরা সমান হবে এখন আমরা উভয় তো 10.1 আর 10.2 দুটারে প্রমাণ করি কইছি আমরা 10.1 আর 10.2 দুটা কিন্তু আমরা লাগে বহু জরুরি আমি দুটারে আমরা ভালো করে এক্সপ্লেইন করব ফার্স্টটা কইছে কিতা প্রথম উপবাদ্য হয়েছে কিতা আমরা তোলা আগে মারছি যেন কইতাম কিতা বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে স্পর্শকের উপর আঁকা রেখা কিতা হয় লম্ব হয় মানে কেন্দ্র থাকিয়া স্পর্শকের উপরে যে রেখা আঁকা হয় একটা কিতা একটা লম্ব হয় আমরা কিতা করতাম প্রমাণ করতাম তো আমরা কইছি কিতা আমরা প্রমাণ করতে গিয়ে আমরা ধরছি কিতা একটা অকেন্দ্র বৃত্তের পি বিন্দুতে একটা অকেন্দ্র বৃত্ত আছে যার পি বিন্দুর উপরে একটা স্পর্শক আছে এক্স ওয়াই লেখছে কিতা অকেন্দ্র বৃত্তের পি বিন্দুর উপরে একটা স্পর্শক আমরা এক্স ওয়াই আর আমরা প্রমাণ করতাম ওপি একটা ওপি যে আমরা আছে ওপি একটা বলতে কি কেন্দ্র থেকে স্পর্শকের উপর আঁকা রেখা ওপি একটা কার উপরে লম্ব স্পর্শকের উপরে লম্ব ওপি লম্ব এক্স ওয়াই আমরা কিটা করতাম প্রমাণ করতাম এখন প্রমাণ করতে গেলে আমরা অঙ্কন করছি আমরা এক্স ওয়াই এর উপরে অন্য একটা বিন্দু লইছি কিউ আর ও কিউ রে সংযোগ করছি আমরা কইছি এক্স ওয়াই এর উপর একটি বিন্দু কিউ নেই একটা বিন্দু লইছি আমরা কিউ আর লইয়া ও কিউ রে কিটা করছি আমরা সংযোগ করছি এক্স ওয়াই এর উপরে একটা বিন্দু লইছি কিউ তুমি অন্য কিছু লইতে পারবে লইয়া ও কিউ রে কিটা করছি আমি সংযোগ করছি এখন নেক্সট যেহেতু এখন এক্সপ্লেনেশন পার আমি তোমাদের শর্টকাট হয়ে দিয়ে না শর্টকাট লেখা একবারে আমি যেহেতু বিন্দু একটা লইছি কিউ এই কিউ বিন্দু একটা বৃত্তর বারে তো থোড়া আগে মারছি আমি বৃত্তর তিনটা ভাগ বহির্ভাগ অন্তর্ভাগ আর বৃত্তের উপরিভাগ এই উপরিভাগে হইলে তো ব্যাসার্ধ বনের এই বিন্দু একটা পি একটা উপরিভাগে আর কিউ বিন্দু একটা বৃত্তর বারে আর যেহেতু কিউ বিন্দু একটা বৃত্তর বারে অর্থাৎ ওইব কিতা আমরা ই ও কিউ একটা ও তাকিয়া কিউর দূরত্ব ওপি তাকিয়া ও তাকিয়া কিউর দূরত্ব ওপি তাকিয়া বড় হইব ও থেকে কিউ এর দূরত্ব ওপি থেকে ছোট তো লেখছি ওখান যেহেতু কিউ বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত সুতরাং ও কিউ বৃত্তটির ব্যাসার্ধ ও কিউ একটা বৃত্তর ব্যাসার্ধ ওপি ও কিউ একটার দূরত্ব ব্যাসার্ধ অপেক্ষা বড় হবে অর্থাৎ ওপি ও কিউ গ্রেটার দেন ওপি মানে ও কিউর মান ও থেকে কিউর দূরত্ব ওপি থেকে বড় হইব আর এই বিন্দু যেন এই মাদিকটা খালি কিউ লাগি না অন্য যে কোনো বিন্দুলে মনে করো লইলাম মনে এস মনে করো লইলাম আর মনে করো লইলাম এল মনে লইলাম এম যে কোনো বিন্দু যদি আমরা খানো লই এক্স ওয়াই এর উপরে লই এই সব বিন্দুর দূরত্ব ওপি থেকে বড় হইব কারণ ওপি একটা বৃত্তর উপরই ভাগে আর এই রেখার উপরে যে কোনো বিন্দু লেনা কিতা লাগিয়া সব বিন্দুর লাগিয়া মান কিতা হইব ওপি থেকে বড় হইব তো ওখানে লেখছি পি ছাড়া এক্স ওয়াই এর উপর অবস্থিত অন্য প্রতিটি বিন্দুর জন্য এটি সত্য ও যে লাইন একটা লেখছি মানে বৃত্তর এক্স ওয়াই এর উপরে যে কোনো বিন্দু হইলে যে কোনো বিন্দু একটার কেন্দ্র থেকে দূরত্ব ওপি তাকিয়া বড় হইব মানে সব থেকে এক্স ওয়াই এর উপরে যে কোনো বিন্দু হইলে সব থেকে ছোট রেখা খেয়ে গে ওপি আর ছোট রেখা সর্বদা লম্ব হয় অর্থাৎ আমরা কইতে পারবো ওপি একটা কার উপরে এক্স ওয়াই এর উপরে লম্ব একদম ইজি মাত কইছি একটা বিন্দু লইছি কিউ আর ও কিউ একটা দূরত্ব কেন্দ্র থেকে ওপি একটা থেকে বড় আর এই কিউ লাগে না যে কোনো বিন্দু এক্স ওয়াই এর উপরে লইলে সব বিন্দু লাগিয়ে এই মাতিকটা সত্য হইব কারণ সব থেকে ছোট হে ওপি আর ছোট দূরত্ব সর্বদা লম্ব হয় অর্থাৎ ওপি আমরা এক্স ওয়াই এর উপরে লম্ব তো আমরা উভয় তো 10.1 একদম ইজি উতনা টাফ কিছু নাই ঠিক আছে 10.2 হইছে কিটা থোড়া আগে মারছি আমরা বৃত্তর বাইরে কোনো বিন্দু বৃত্তর বাইরে একটা বিন্দু আছে পি তার থেকে দুইটা স্পর্শক আঁকিছে একটা স্পর্শক পি কিউ একটা আঁকিছে পি আর তো লেখছি ওখান মনে করি অকেন্দ্রীয় বৃত্তের বাইরে অবস্থিত পি বিন্দু থেকে পি কিউ এবং পি আর দুটি স্পর্শক পি থেকে দুইটা স্পর্শক পি কিউ একটা আর পি আর একটা আমরা প্রমাণ করতাম ও পি কিউ আর পি আর পরস্পর কিটা আমরা প্রমাণ করতাম আমরা ও পি কিউ আর পি আর পরস্পর কিটা আমরা সমান আমরা দেখাইতাম সমান দেখাইতে গেলে আমরা অঙ্কন করতে যাবো অঙ্কন বলতে আমরা ওর লগে পি ওর লগে কিউ ওর লগে আর সংযোগ করে লিখবো আমরা ও পি কমা ও কিউ এবং সে আমরা ও আর সংযোগ করি আমরা তিনটা জিনিস সংযোগ করছি একবার ওর লগে পি একবার ওর লগে সে আমরা একবার ওর লগে কিউ আর ওর লগে আর তিনটা বিন্দু কিটা করছি আমরা সংযোগ করছি সংযোগ করার পরে দেখাইতাম খার লগে সে পি কিউ লগে খার লগে পি আর সমান এই পি কিউ একটা খার অংশ ও ত্রিভুজের অংশ মনে করলাম ও ত্রিভুজের নাম্বার 1 ও ত্রিভুজের অংশ আর পি আর একটা ও 2 নম্বর ত্রিভুজের অংশ প্রথম ত্রিভুজের নাম ও পি আর বা পি ও কিউ তো আমরা করব ত্রিভুজ পি ও কিউ ক্লাস 9 এর কনসেপ্ট এবং ত্রিভুজ পি ও আর থেকে ও দুইটা ত্রিভুজ আমরা লইমু কারণ দেখাইতাম খার লগে সমান পি কিউ আর পি আর সমান তো পি কিউ একটা খার অংশ
এক নম্বর ত্রিভুজের অংশ পি ও কিউর অংশ, আর 2 নম্বরটা পি আর একটা কার অংশ পি ও আর এর অংশ। এখন দুইটা ত্রিভুজ থেকে কিতা পাই দেখো। সবার আগে তোলা আগে প্রমাণ করছি আমরা যে ব্যাসার্ধ স্পর্শকের উপরে লম্ব, দ্যাট মিন্স একটা তো ব্যাসার্ধ মানে একটা লম্ব, একটাও লম্ব, দ্যাট মিন্স আমরা কইতে পারমু ই ত্রিভুজ কিউর মান কত ডিগ্রি, ই ত্রিভুজের ও ত্রিভুজের কিউর মান আর ও ত্রিভুজের হার মান আর এর মান সমান। কোন কিউ আর কোন আর পরস্পর কিতা আমরা সমান, কেন সমান, কারণ প্রতিটির মান কত ডিগ্রি আমরা 90 ডিগ্রি। ভালো করে বুঝা গেছি। তোরা আগে মানছি আমরা যে ব্যাসার্ধ স্পর্শকের উপরে লম্ব হয়, তো একটা তো ব্যাসার্ধ একটা স্পর্শক, ব্যাসার্ধ স্পর্শক লম্ব 90 ডিগ্রি, ব্যাসার্ধ স্পর্শক লম্ব 90 ডিগ্রি, দ্যাট মিন্স হইল গিয়া একটার কোণের মানও 90, ই কোণের মানও 90 আর এই কোণের মানও 90 দুইটা কিতা পরস্পর সমান। এখন দেখো একটা 90 হইলে 90 ডিগ্রি উল্টা বাহুর নাম অতিভুজ, চ্যাপ্টার এইটা বহুতবার করছে, 90 ডিগ্রি উল্টা বাহুর নাম অতিভুজ। ই অতিভুজ একটা দুইটা লাগি আছে, ই ত্রিভুজেরও আছে আর ই ত্রিভুজেরও আছে, দ্যাট মিন্স দুই ত্রিভুজের লাগে খে সমান, অপির মান পরস্পর কিতা আমরা সমান। ই ত্রিভুজেরও অপি আছে আর ই ত্রিভুজেরও অপি আছে, দুটারে কই আমরা দুই ত্রিভুজের লাগে তারে কই আমরা সাধারণ বাহু, কিতা কই আমরা সাধারণ বাহু, মানে দুইটার মাঝে হে আছে। আর যেহেতু আর কিতা দুইটা জিনিস পাইলেছে, আর একটা জিনিস সমান হলো কি দেখো, একটাও বৃত্তর ব্যাসার্ধ একটাও বৃত্তর ব্যাসার্ধ, মানে ও কিউ আর ও আর, একটা বৃত্তর সকল ব্যাসার্ধ কিতা হয় পরস্পর সমান হয়। ও কিউ আর ও আর সমান কিতা লিখবো আমরা, তুমি লিখলে একই বৃত্তের ব্যাসার্ধ, কিতা লিখবা একই বৃত্তের ব্যাসার্ধ, বা সিম্পল লিখবা কিতা আমরা লাগিয়া ব্যাসার্ধ লিখলেও ওই দুইটা কিতা আমরা ব্যাসার্ধ। এখন পাইছি কিতা আমরা, আমি এগুলি ইরেজ করলে এখন তোমাদের যারা স্ক্রিনশট মারি দাও, ও কিউ সংযোগ করি, তোমাদের যারা স্ক্রিনশট মারি দাও, আমি এখন ইরেজ করলে এটারে, ঠিক আছে। আমরা এখন দেখাইতাম ও যে দুই ত্রিভুজ পাইছি আমরা, ও দুই ত্রিভুজের ই ত্রিভুজের তিনটা জিনিস সমান, অতএব হওয়া যাইব ত্রিভুজ পি ও কিউ প্রথমটা কার লগে সর্বাঙ্গ সম কার লগে পি ও আর, ত্রিভুজ পি ও আর দুইটা সর্বাঙ্গ সম কোন শর্ত মতে, আর এইচ এস শর্ত মতে। এখন আর এইচ এস মানে কি, যারা ডাউট আছে, যারা ক্লাস 9 এর ডাউট মতন তো আর কি, কারণ হইল গিয়া একটা কনসেপ্ট ক্লাস 9 থেকে এসে ডাইরেক্ট আর এইচ এস শর্ত মতে, মানে সর্বাঙ্গ সম হইতে গেলে যদি আর বলতে সমকোণ মানে দুইটা কোণ 90 ডিগ্রি, এইচ বলতে অতিভুজ হাইপোটেনিয়াস মানে 90 ডিগ্রি উল্টা বাহু, আর এস বলতে বাহু, তো দুইটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি তারা অতিভুজ পরস্পর সমান হয় আর তারা যে কোনো এক বাহু সমকোণ, দুইটা সমকোণী মানে তারা একটা কোণ তো 90 শিওর আছে, দুইটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি তারা 90 ডিগ্রি তো 90 ডিগ্রি দুইটা সমান, তারা অতিভুজ আর যে কোনো এক বাহু সমান হয়, তখন তারা আমরা সর্বাঙ্গ সম হওয়া যাব আর এইচ এর শর্ত মতে। আর সর্বাঙ্গ সম হয়ে গেলে সকল অঙ্গ সমান, দ্যাট মিন্স ই ত্রিভুজের পি কিউ হওয়া যাব পি কিউ কার লগে সমান, পি আর লগে সমান, বাই কিটা আমরা সিপি সিডি ক্লাস 9 পাই আইছি আমরা, কারণ সর্বাঙ্গ সম হয়ে গেলে সকল অঙ্গ সমান হয়, অর্থাৎ আমরা ডাইরেক্টলি কইতে পারমু ও ত্রিভুজের পি কিউ আর ও ত্রিভুজের পি আর পরস্পর সমান। সুতরাং আমরা কইতে পারমু যে আমরা একটা দশলাম যে কোনো মানে বৃত্তের বহির্বিন্দু থেকে আঁকা স্পর্শকের দৈর্ঘ্য পরস্পর সমান, আমরা প্রমাণ করে দেখাইলাম। দয়টা উপবাদ্য তোমাদের ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের বালা করে পড়া লাগবো, দয়টা সম্বন্ধে তোমাদের কনসেপ্ট থাকতে লাগবো, এই দয়টা কোশ্চেন এক্সামও আইতে পারে। চলো আমরা যাই এখন অনুশীলনী 10.1 এন্ড 10.1 বহুত সোজা 5 মিনিট। নাম্বার 1 কোশ্চেন কেটা কইছে, একটি বৃত্তের কতটি স্পর্শক থাকতে পারে, এটা দা হয়ে লাভ মানে ডাইরেক্টলি একটি বৃত্তের কতটি স্পর্শক থাকতে পারে, অসংখ্য স্পর্শক থাকতে পারে, আমরা বহুতবার ডিসকাশন করছি। শূন্যস্থান পূর্ণ করো, বৃত্তের স্পর্শক বৃত্তটিকে ড্যাশ বিন্দুতে, একটা বৃত্তের স্পর্শকে বৃত্তরে কয়টা বিন্দু ছেদ করে, একটি বিন্দু ছেদ করে, তো আরামসে করতে পারবে। একটি বৃত্তের স্পর্শক বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করে, আরামসে কাম হয়ে যাব। 2 নম্বর, কোন বৃত্তকে দুটি বিন্দুতে ছেদকারী সরলরেখা বৃত্তটির একটি ড্যাশ বলা হয়। আজকে মানছি আমি ফার্স্ট কইছি যে রেখায় বৃত্তরে কিতা করে, যে সরলরেখা বৃত্তরে দুইটা বিন্দু ছেদ করে তারে কিতা কই আমরা ছেদক কই, কিতা কই আমরা ছেদক। নাম্বার 2 আনসার হলো ছেদক। নাম্বার 3, একটি বৃত্তের পরস্পর সমান্তরাল স্পর্শকের সংখ্যা সর্বাধিক, মাত্র আমি তোমাকে দেখাইছি একটা বৃত্তর সমান্তরাল স্পর্শক কয়টা হইতে পারে, সর্বাধিক 2টা হইতে পারে। নাম্বার 4, বৃত্তের স্পর্শক ও বৃত্তের সাধারণ বিন্দুটিকে আমি দেখাইছি মনে আসেনি, বৃত্তের স্পর্শক আর বৃত্ত সাধারণ বিন্দুর নাম হইল স্পর্শ বিন্দু, দেখাইছি সুন্দর করে আমি। একটা বৃত্তর এই স্পর্শকর যে বিন্দু একটা বৃত্তর হয় আর রেখার হয়, তারা কই আমরা স্পর্শ বিন্দু। নাম্বার 3 তোমাদের কোয়েশ্চন করতে লাগবে, তোমাদের কইছে কিটা 5 সেন্টিমিটার ব্যাসার্ধ ও কেন্দ্র বৃত্তের, একটা বৃত্ত আছে যার কেন্দ্র আছে ও, তার ব্যাসার্ধ হইল 5 সেন্টিমিটার, মনে করে ব্যাসার্ধ খাইলাম 5 সেন্টিমিটার। কইছে কিউ বিন্দুতে এমন ছেদ করে যাতে ও কিউর মান পি কিউ স্পর্শক, তো স্পর্শকের মান হইল গিয়া পি কিউ
স্পর্শকর মান হইল গিয়া পি কিউ, পি আর কিউ, দ্যাট মিনস হইল গিয়া পি আর কিউ, আর ও কিউর মান হইল গিয়া আমরা 12, ও কিউর মান হইল গিয়া আমরা 12 সেন্টিমিটার বার করতাম, হার মান পি কিউর মান আমরা কেটা করতাম, বার করতাম। তো দেখো একদম ইজি কোয়েশ্চন, কারণ হইল গিয়া আমরা গেছে একটা আইলে তোমাদের এমসিকিউ হইব, কইছে ই আমরা জানি কি একটা ব্যাসার্ধ আর একটা স্পর্শক, ব্যাসার্ধ স্পর্শক পরস্পর লম্ব হয়, মানে 90 ডিগ্রি হয়। তো যদি আমরা করি নাম্বার 3 এখানে আমরা দেওয়া আছে কিটা, আমরা সবার আগে দেওয়া আছে আমরা ওপির মান, ব্যাসার্ধর মান দেওয়া আছে কতখান 5 সেন্টিমিটার, আর ও কিউর মান দেওয়া আছে কতখান 12 সেন্টিমিটার, বার করতাম খারে আমরা পি কিউর মান ডে আমরা বার করতাম। তো ত্রিভুজ কিটা বলছে, ত্রিভুজ পি ও কিউ বা ও পি কিউ, ও পি কিউ তে ও পি কিউর মধ্যে যেহেতু একটা 90 ডিগ্রি কোণ, আর 90 ডিগ্রি একটা ত্রিভুজ 90 ডিগ্রি ত্রিভুজে হয় আমরা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাইথাগোরাস সূত্র কইতা অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কইতা আমরা ভূমি স্কয়ার। তো আমরা এখানে অতিভুজ তো হলো কি ও কিউ, তো ও কিউ স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, লম্ব ধরলাম আমরা ওপি, ওপি স্কয়ার প্লাস ভূমিকে আমরা পি কিউ। মেইন ফর্মুলা কিটা, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা অতিভুজ 90 ডিগ্রি উল্টা বাহুর নাম অতিভুজ, অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো ও কিউর মান কত আমরা 12 স্কয়ার, ওপির মান আমরা 5 স্কয়ার, পি কিউর মান আমরা বার করতাম। তো 144 12 স্কয়ার 144 আর মানে 5 স্কয়ারে 25 উল্টা আইলে -25 ইকুয়াল টু কিটা পি কিউ স্কয়ার। এখন এই দুইটারে বিয়োগ করলে পি স্কয়ার উঠলে তো কিটা আইব রুট আইব, আর 144 থেকে 125 গেলে কি 119, আলটিমেট আনসার হইল কি অপশন নাম্বার আমরা পি কিউর মান কত পাইছি আমরা √119, অপশন নাম্বার আমরা ডি কারেক্ট। তো তুমি তার এই ধরনের কোশ্চেন কিন্তু এক্সামে এক্সপেক্ট করতে পারো, তোমার তান্ডে ও ধরনের কোন একটা তথ্য তোমার ডাটা তোমারে দিব, তুমি কিটা করতে হয় স্পর্শক বা করতে আনাইলে তুমি অতিভুজের মান বার করতে নিজে প্র্যাকটিস থাকলে আরামসে করতে পারবা। ওই লোকে আজকের আমরা পার্ট 1 যেখানে আমরা এই চ্যাপ্টার বেসিক কনসেপ্টে ডিসকাশন করছি, তোমার তার কনসেপ্ট কিন্তু ইম্পর্টেন্ট, আর অনুশীলনী 10.1 রে করতে 10.1 বহুত সোজা, ঠিক আছে, যে কোনো কোশ্চেন আইতে পারে এক্সামও, এক লাইন তোমার তার কাছে ডাইরেক্টলি কোশ্চেন না দিতে তোমার তান্ডে অ্যাসারশন রিজনিং দিব বা তোমার তানে শুদ্ধ ধরনের কোশ্চেন দিতে পারে তুলিয়া, ঠিক আছে। তো কনসেপ্ট ইম্পর্টেন্ট, বেস ইম্পর্টেন্ট, কনসেপ্ট ক্লিয়ার করো, আগামী কালকে পুরোপুরি Press the 10.2 bell icon on the YouTube app and never miss another update.